খ্যাতমান নৃত্যশিল্পী ওস্তাদ হোসেনজিৎ সিং মুন্ডা।
আমাদের মাতার কন্যা নর্মদাকে সুন্দর সভায় পাঠিয়ে দাও। তুমি তাদের কি জানো মা? তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য ঈশ্বর করে তোমার আয়োজন করেছি মা। ভগবান নর্মদা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো। পৃথিবীর বিভিন্ন রাজ্যের রাজা, মহারাজা, রাজপুত্র, আমার সকল লোক আছে মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে, তারপরে ভালো দিন তাকে স্বামীকে বল করো মা। তুমি তাকে ঢোকার বড় ভালো আমি যাবো তা গ্রহণ করো। আমি তাই করে পিতা, আমি তাই করবো। যাবো আজ আমি নিশ্চয় ভালো করে পিতা, যাবো আজ আমি মা ভাই পিছিয়ে না। রাজকুমারী, আমি জানি তুমি আমাকে কারোকে পছন্দ করবে না। তাহলে তোমার হাতে মারামার করে আমি কেমন করবো? আমি কথা দিচ্ছি, আমি তোকে বড় বসে রাখবো, আমি তোকে বড় আদর রাখবো। আমি তা পারবো না গো, আমার মন যে কিছুদিন চাইলে তোমার বলে মানাচ্ছে, তুমি আমার কত ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি তো তোমার বলে মানাচ্ছি পারবো না। রাজকুমারী, আমি প্রথমে জানি তুমি আমার এখানে পৃথিবীর আর কাউকে পছন্দ করবে না। তোমার হাতের মালামাল করে তোমাকে সাবিত করে করো। আমি কথা দিচ্ছি, আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে রাজ রানী করে রাখবো। আমি পারবো না গো, আমার মনে কিছু বিষয় তোমার বলে বলাচ্ছে, তুমি আমার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি তো তোমার বলে মানাচ্ছি পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, সে কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সমাজ তোমাকে কে বলে কত কথা বলেছে? তুমি আমাকে বলো মা, এই সমাজ তোমাকে কে বলে মন্দ কথা বলেছে? তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সর্বসমাজে রাজা, মহারাজা, রাজপুত্র বসে আছে, এনাদের মধ্যে যেমন কাউকে পছন্দ হয়নি বাবা। আমি দিনের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমাদের সর্বসমায় আমল করে দেবে, সেই সর্বসমায় আর তুমি বলে আমার অপমানিত বলে লজ্জিত। এতগুলো অপমান আমরা তিনমাত্র আমার রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য আমরা ভাগ করে বেঁধে রাখছি, তবে হ্যাঁ যাবার পূর্বে আমরা আপনার নিজে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার নিজে অভিযোগ মারবো যাচ্ছি, এই নারী জীবনে প্রতি শুদ্ধ হতে পারবে না, প্রতি শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনো দিন শুদ্ধ হতে পারবে না। হয়তো
রাজমহল থেকে বেরিয়ে চলেছিল আমি জানি না আমি জানি না আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। ভয়ঙ্কর সময় পৃথিবীর বহু নামী সুনামি বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো পছন্দ তাদের মধ্যে আবার কেন কাউকে পছন্দ করেনি দয়াময়। আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরীক্ষা নিতে চান, তাই তো আমি এতদিন পৌঁছলাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপতি দেখতে পেলাম না কেন?
করবো না। আমি নরপুরুষের গোলাম মারা দিয়ে আমি আমার পিতার বাইক পরীক্ষা করবো। তাই সাক্ষীটা তবে শুনছো আমি নরপুরুষের গোলাম মারা দিয়ে থেকে আমি আমার কোলে মালা দিবি। দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে দুষ্টু দেখি। বলো তো কেন কেন তুমি আমার কোলে মালা দিবি? আমি যে রাজা অসুখের কন্যা, নাম আমার সর্বদা। আমি যে তোমার কোলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীকে বরণ করলাম। তুমি আমার স্বামী, তুমি ভুল করছো। এই মালা তো খুলে দাও। এই মালা তুমি খুলে দিয়ে কোনো ভালো রাজপুত্রী কোনো পরিয়ে তাকে তুমি স্বামীকে বরণ করো। তাকে তুমি চোখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী করে এই মালা আমি আকাশে সাক্ষী রেখে আমি যে তোমার করে আমি তোমাকে স্বামীকে বরণ করেছিল। এবার আমি খুলে দিয়েছি অন্য কারো করে পড়িয়ে আমি যেটাকে স্বামীকে বরণ করতে পারবো না। তুমি যে হলে কেন আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। আমার কবরে রেখেছিল না, ছিল গোপালে গোপালে তুমি আমার কথা শোনো। স্বামী আমার কেন
ধর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু আমার হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও বিবাহ করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না না না, আমি কি কথা বললাম? হতে পারে না। চলো না, চলো আমরা আরো দিকে যাই। আমাকে ছেড়ে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল? আমি বিবাহ করেছি বলি মা, তুই কি বলেছি বিবাহ করেছি? বল বাবা, ও রাজ্যের রাজপুত্র পেয়েছি আমার জামাটা, তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন, আমার স্বামীকে দেখে নাও। আমার স্বামী দেবতা, দেখো দেখো তাকে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো এদিকে তাকে দেখো, আমার মা বাবা তুই আমার মতো অভিমান করে একটা সুন্দর বেটিকে বিবাহ করেছিস। আমি রাজা কিছুতে তো বড় দাবি বেঁধে দেবো না। আরে ভাই আজ তো রাজমহল আই হতে পারে না বাবা। বাবা গো, যদি যেটাই করি তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নয় যাও বাবা। আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে রাজমহলে যাবো না বাবা, আমি কিছুতে যাবো। কি বলি না এই পুষ্পদিকে সঙ্গে যাবে আমার আজ রাত হবে। আমার হাত বসে জামাতা বলে সকলে বসে দেবে, আমার হাত বসে ভাত তোমার ভুলে মিশে দেবে। আর তোমার অন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলসরা করবে। আমি পৃথিবীর রাজা মতো কিছুতে তোমার দাবি বেড়ে দেবো না। শোনো ধর্মদা, তুমি ইচ্ছে খাই আমার সঙ্গে যাও, আমি তোমাকে সত্য পাঠাবার হাত রাত হাতে রইবে। কোনো ভালো রাত বুদ্ধির সাথে বিবাহ পটাবো। আর যদি পুষ্পদিকে সঙ্গে রইতাম তাহলে শুনো ধর্মদা, আমার শেষ বাক্য এই পুষ্পদিকে তোমাকে আমার রাজ্য দেবে, আমার রাজ আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পবিধি স্বামীকে নয়, আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা। আমি চলে যাবো বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা, আর কোনোদিন ফিরে আসবো না। ভগবান করবো না মা, তুমি আমায় করবে ধারণ করে দিলে। ওখানে তুই বলি না মা, তোমার বুকে রক্ত খাই আমায় করেছে বড়, করেছ লালন পালন। আমি তোমার সময় মমতা প্রেরণ
আমি ভিন্ন ভিন্ন করে চলে যাচ্ছে না ওরে নর্মদা তুই কথা বলে আমার অন্তরে ব্যথা দিচ্ছিস না আমার অন্তরে ব্যথা তুমি ভালো থেকো মা তুমি আমার বাবাকে সুখে রেখো মা তোমরা সবাই ভালো তোমার স্বামী দেবতা বিদায় রূপে আমার জন্মদাতা বাবা আমার গর্ভধারিণী মা জননী চরণ ধরে মাথায় দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব বিদায় রূপে আমাদের প্রণাম গ্রহণ করো তার পিতার কোথায় পিতৃরাজ্য ত্যাগ করে একমাত্র শেষ সম্বল তার পুষ্পবেদী স্বামীকে চলেছিল যারা পথে চলেছিল হতো ভাগিনী বহু দুর্গ গ্রামরা দিয়ে চলেছিল বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে অঝরে কাঁদতে কাঁদতে চোখে চলে বুক ভাসিয়ে এই জন এই দিয়া ঠাকুর তার পুষ্পবেদী নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে আর কেউ নেই খাওয়া বহু জল জঙ্গল পাহাড় কাঁদতে দক্ষিণ জন এ দিয় ঠাকুর এই নারী নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন ওরা হারি খাবার খাই নর্মদা আমি যদি খিদে জ্বালাই কারো কাছে কারো দৌড়ে গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে পুষ্ট বিধি বলে চিন্তা করে দূর দূর করে বাড়ি নেই কেউ আজ বলছে আমাকে কোনো খাবার পেয়ে নর্মদা তুমি আমার কথা শোনো তুমি আমার তোমার পিতা লুচুন করে যা নর্মদা তোমার পিতা লুচুন তুমি পানি যাও যাদব নর্মদা আমি বাঁচবো না আমি আর বাঁচবো না আমি ছেড়ে যাবে বলে যাবো নর্মদা আমি আর বাঁচবো না তুমিও কথা বলো না
Come
হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না সর্বদা তুমি আমাকে খাই দাঁড়াবো এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও আমি তোমার মুখে খাবার তুলে দাও তুমি পরে আগে পেট করে খাবার খেয়ে নাও আচ্ছা ধর্মদা তুমি খাবার খেয়েছো তো তোমার স্বামী দেবতা তুমি প্রথমে খেয়ে নাও তারপর তোমার উদ্দেশ্য না থাকবে আমি পরস্পর করে খেয়ে নেবো না আমি যে আমার আমি তো খেতে দেবো না কারণ জানো ধর্মদা আমি যে কুষ্ঠ দিচ্ছি এই কুষ্ঠ মিলে এত খাবার খেলে তোমার যে শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে আমি আমার এত খাবার খেতে দেবো না আমি তোকে আমার এত খাবার খেতে দেবো না তুমি কথা বলো না তুমি যে আমার স্বামী আমি ভগবানকে প্রার্থনা করি ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে এই কুষ্ঠ রোগ আমার শরীর দ্বারা ভগবান যাতে আমি খুব আনন্দ আজ বহুদিন পর আমি গরির মতো পেট করে খাবার খেতে দিয়েছি এই তো ছেলে সবজি করতে হচ্ছে এই তো হাঁটতে পারছি আর আমি বিলম্ব করবো না আমি এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলাম সে আমার জন্য অপেক্ষা করেছে সে হল আমার পুরনো প্রেমী পুরনো ভালোবাসার যন্ত্রণা তাকে আমি অনেক রাতে ভালোবাসি আমি তাকেই তো বিবাহ করে তোকে সংসার করবো কেন আমি তুমি কে নারী আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না তুমি কি বলছো তুমি আমার যেতে পারছো না আমি তো তোমার ধর্মপত্নী আমি ধর্মদা কি বললে তুমি আমার ধর্মপত্নী তার মানে আমি তোমার স্বামী তুমি ভুল করছো নর্মদা তুমি ভুল করছো আচ্ছা বলো দেখি নর্মদা কে কাকে বিবাহ করেছে এই ধুলোমালাকে কার কোলে পড়ে দিয়েছে এই ধুলোমালা তুমি আমার কোলে পড়িয়ে তুমি আমাকে বিবাহ করেছ কিন্তু আমি তো তোমার কোলে ফুলমালা দিই না আমি তোমাকে বিবাহ করি না তুমি আমার কষ্ট হতে পারো না আমার যে দোষী সে হলো আমার পুরনো প্রেমী পুরনো ভালোবাসা যন্ত্রণা তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি আমি তাকেই তো বিবাহ করে সংসার করবো তারা বিরোধ না
শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। অহংকারে মস্ত হয়ে আমি পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি যাকে নিয়ে চোখের সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই নারী চন্দ্রপুর আমাকে আপনা করে আমাকে নামছি অপমানিত করে এমনকি ভগবান আর যখন পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমায় দয়া করে মৃত্যু দাও ভগবান। মহাকবি কামেশ্বর তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন রাজ সুযোগ করবে তুমি কাউকে দিতে পারবে না। তোমার নেতার পেশা ছিল জুহা তোরা নারী নিয়ে খেলা। ওই যে তুমি অহংকারে অহংকারী এই অপরাধের জন্য আমি তোমার অভিসম্মান করেছিলাম। দেবতা আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো? মহাপাপে তবে তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি গেল সেই জগতের কোনো দেবতাই পারবে না। ওই অহংকারে বন্ধ হয়ে তুই দেখতে পারি না যে হতভাগী নারী তোমাকে আপন করতে চেয়েছিল সেই ভাগী নারীকে তুমি আপন না করে অহংকারে বন্ধ হয়ে নারী পথের মধ্যে ছেড়ে দিত। কিন্তু জানি করে মহানবী কামেশ্বর সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে বলে দিয়েছে। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু আসলো। এমনকি বহু চাল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি মধুর নদী কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে ধরছে। ওই তারিখ মহানবী কামেশ্বর সেই হতভাগী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। ওই মহানবী কামেশ্বর
করো, তুমি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা পরিষ্কার করে তোমার মহাপাপ ভূমিতে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। দেখবে মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বে রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বে দেবতা। দয়া করে স্বামীর প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান, আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে পৃথিবীর মহাপবিত্র নর্মদা তার মহাপাপ পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে চিন্তার করবে দেখো চিন্তার করবে তবু তারপরে থাকতে নেই তিনি রাজকার্য পরিত্যাগ করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলেছে। একদিন ভ্রমণ করতে করতে ওটা সেই গভীরে প্রবেশ করে সেই দেখে গভীরে পরিবর্তনে কপর মন্দির আমার কাছে দেখে মন্দিরের নিকটে যেতে পারি, তাই তো গভীরের সুন্দর মন্দির আর মন্দিরের নিকটে এখানে আমি কেন এনারে এখান থেকে মন্দিরে কারবার শুরু করছে কেন বা মন্দির হচ্ছে আমি এগিয়ে দেখি আমি মুখে দেখি এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা নর্মদা সেই দেখো নর্মদা আমি তোমার স্বামী নর্মদা অভিমান যাই বলছি আমার নর্মদা আমি তোমাকে আদর হয়ে যাবো আমার রাজ্যে নইলে আমি তোমার কোনো রাজ্যের মহান রাজা আমি তোর করবো আমার জীবনে হত্যা করি কিন্তু জীবন সঙ্গে তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো বৈষ্ণবী আমি যে রাজনীতি হতে চাই না গো, তুমি দয়া করে আমার নারী তো রস্ত করে দেবে গো, তুমি দয়া করে আমার নারী তো রস্ত করে দেবে। নর্মদা তোমাকে চিনতে পারেনি, নর্মদা নর্মদা ওঠো, নর্মদা ওঠো। এই দেখো এ হলো তোমাদের বৈষ্ণবী স্বামী, এ হলো রাজা স্বামী একটি রাজ অর্জিত করবে সীতার বৈদিক বাতরা সীতার নেতার নেতাদের জোহা সুরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারী অহংকারী এই অপরাধী যেন আমি তার হইতে পার করেছিলাম। নর্মদা সত্যি নর্মদা তুমি পৃথিবীর মহাসত্যি নর্মদা, তোমার সত্যির কাছে আজ আমি পরাজয় করলাম নর্মদা, আমি পরাজয় হয়ে গেলাম। নর্মদা তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী করা হয়েছে, তার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি কাপি উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপি কাপি উদ্ধার পাবে। এসো নর্মদা এসো, আজ আমি তোমাদের উপরে চিরমিলন মিলন করে দেবো, আমি চিরমিলন মিলন করে দেবো, আমি চিরমিলন মিলন করে দেবো।
আশীর্বাদ করুন, আশীর্বাদ করি দীর্ঘজীবী হবো, আউ সমান হবো, আউ সমান হবো। সুখে থেকো, শান্তি থেকো, সুখের শান্তিতে রাজ্যের প্রচারে মনে করো, রাজ্যের প্রচারে খুশ করে রেখো, খুশ করে রেখো। অনেক হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে